আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে খাঁচা এবং ছাদের ফ্লোর চেনানো কমপ্লিট হয়ে গেছে। আজকে থেকে বাচ্চাগুলোকে আমার ধাপড়ির যে টিনটা আছে এই টিন চেনানোর প্রসেসিং চলতেছে। তারা ভাই দেখেন দুইটা দুইটা করে বাচ্চা ছেড়ে ছাদের ফ্লোরে প্রথমে ছেড়ে দিচ্ছে। তারপর এই যে একটা বাচ্চা উপরে উঠে গেছিলো ট্যাঙ্কির উপরে, ওখান থেকে আবার নামলো। তো যেটা বলতেছিলাম, ফ্লোরে দুইটা দুইটা করে বাচ্চা ছেড়ে একটা একটা করে যেভাবে খোঁচা দিতেছে, খোঁচা দেওয়ার পর বাচ্চাগুলোকে নিজের শক্তিতে টিনে উঠানোর প্রসেসিং চালাচ্ছে তারা ভাই। এই একটা বাচ্চা আবার খোঁচা দিল, ওকে দেখালো যে ছাদে উপরে কবুতর আছে, তুমি ওখানে যাও। তো এইভাবেই বাচ্চাগুলা আস্তে আস্তে করে একটা একটা করে খাঁচার উপরে ধাপড়ি চানানোর প্রসেসিং চলতেছে। আজকে বাচ্চাগুলা উঠে গেলে বিকেলে আবার নিজে নিজেই উঠবে। তো যেহেতু এখন সকালবেলা, তো বাচ্চাগুলা তারা ভাই একটা একটা করে ছাড়তেছে। এই যে দেখেন দুইটা উঠে গেছে টিনে নিজ ইচ্ছায়, আবার এখন ছাড়বে দুইটা। তো এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, বাচ্চা লাগাতে হলে খুব ধৈর্য সহকারে লাগাতে হবে, নয়তোবা যত ভালো বাচ্চাই হোক আপনার বাসা থেকে নাই হয়তো 1 মিনিটও সময় লাগবে না। সবসময় মনে রাখবেন ধৈর্যের ফল মিষ্টি হয়। এই দেখেন নীলা কাজ করা বাচ্চাটা ছাড়লো। নীলা কাজ করা বাচ্চাটা নিজে নিজেই ফুরফুর ফুরফুর করতেছে, না ছাদে বসে গেছে। ওকে আবার দেওয়া হবে টিনে। এই যে দেখেন উপর থেকে একটা বাচ্চা ওকে দেখে নেমে আসছে, এই বাচ্চাটাকে খোঁচা দিবে, এই বাচ্চাটাও নিজ ইচ্ছায় এই তো টিনে বসে গেছে। তো এইভাবে জাস্ট 2 দিন আবার এইভাবে টিনে বসায় রাখবে। 20টা বাচ্চা আছে এখানে, 20টা বাচ্চার মধ্যে 20টা বাচ্চাই তারা ভাই ছেড়ে একটা একটা করে ফ্লোরে দিয়ে একটা করে খোঁচা দিয়ে কবুতরগুলোকে নিজে নিজে উপরে ওঠার ট্রেনিং দিচ্ছে। এই বাচ্চাটা একটু ছোট আছে, যার কারণে এটাকে কাছে গেলে উঠতেছে না, যেহেতু যার শক্তি একটু কম আছে গায়ে। কিন্তু 2-1 দিন গেলে আবার ঠিক হয়ে যাবে, যেহেতু এখানে 3-4 দিন বৃষ্টি হয়েছে টানা। বৃষ্টির কারণে বাচ্চাগুলা টাইট না। যদি বডি টাইট থাকতো তাহলে সবগুলো বাচ্চাই মোটামুটি নিজ ইচ্ছায় উঠে যেত। আশা করি আগামীকাল থেকে রোদ উঠবে, আল্লাহ পাক যদি রোদ দেয় তো এই বাচ্চাগুলো টাইট হয়ে যাবে। এই যে এখানে আরও একটা নীলা বাচ্চা এবং মুসলদম বাচ্চা তারা ভাই হাত দিয়ে দিল, কারণ ওদের বডি কন্ডিশন দেখে তারা ভাই বুঝতে পারছে যে ওরা একটু লুজ আছে, যার কারণে এগুলো হাত দিয়ে দিল উপরে। তো যেহেতু উপরে আজকে হাত দিয়ে দিছে, আশা করি আগামীকালকে একটু যদি রোদ উঠে, রোদ পাইলে এই বাচ্চাগুলো একদম ঝরঝরা হয়ে যাবে। কারণ আমি যেদিন বাচ্চাগুলো বের করছি ওই দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, ওই দিন বিকেল থেকেই। তো যার কারণে বাচ্চাগুলো একদমই রোদ পায় নাই, সবগুলো একদম কানি পড়া সমান হয়নি এখনো, ছোট বাচ্চা। তো যার কারণে বাচ্চাগুলো এখনো একটু লুজ আছে। ইনশাল্লাহ বাচ্চাগুলো টাইট হতে 1 দিন রোদই যথেষ্ট, রোদ পেলে বাচ্চা টাইট হয়ে যাবে। মাশাআল্লাহ আমাদের 3 দিন আগে জালালির সাথে চলে যাওয়া বাচ্চাটা আজকে হঠাৎ কই থেকে যেন আসছে। আয়শা ছাদেই বসেছিল, তারা ভাই আয়শা দেখে ছাদে যেখানে বসা ছিল তারপরে সামনেই, পরে 2টা কবুতর ছেড়ে তারা ভাই এটাকে তাপটির ভিতরে ঢুকিয়ে দিছে। মাশাআল্লাহ তারা ভাই আজকে 3 দিন যাবত এই বাচ্চাটা নিয়ে অনেক টেনশনে ছিল। 2 দিন দেখাই যায় নাই, আজকে সকালে হঠাৎ দেখছে, দেখার পর 2টা কবুতর ছেড়ে গেছিল নর ওখান থেকে, পরে নরের সাথে এসে বসেছিল। মাশাআল্লাহ এখনো কানি বড় সমান হয়নি, হলুদ পশমও ঝরে নাই, মাথার হলুদ পশমও ঝরে নেই আমার। মাশাআল্লাহ রক্ত যদি ভালো হয় অবশ্যই বাচ্চা ঘরে আসবে। জালালির সাথে থাইকা বাচ্চারা পায়ে মনে একটু ব্যথা পাইছে। প্রথম দিন নিচে পড়ে গেছিল বাচ্চাটা, কান নিচের ফাঁক দিয়ে বেরিয়ে নিচে পড়ে গেছিল। 2 দিন পুরা জালালির সাথে ছিল এই ঝড় বৃষ্টির মধ্যে। আজকে 3 দিন, আজকে আসছে বাচ্চারা। এখন বিকেলে আসরের আজান দিতেছে, এই মুহূর্তে বাচ্চারা আসছে। 2 দিন বাচ্চা দেখাই যায়নি, কোথায় ছিল কিভাবে ছিল। আজকে সকালে হঠাৎ তারা ভাই দেখছে জালালির সাথে দৌড়াদৌড়ি করতেছে, পরে আজকে আসছে বাচ্চাটা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওর পেয়ারটা ওখানে আছে ছাড়া, আপনাদের সবারই তো দেখাইলামই তারা ভাই কিভাবে একটা একটা করে বাচ্চা ছেড়ে ছাদের উপর দিচ্ছে টিনের উপরে। গতকালকে কবুতরগুলা ছাড়ছে সকালবেলা, আজকে একটা একটা করে সকালবেলা টিনের উপর দেওয়া স্টার্ট করছে তারা ভাই। গতকাল পর্যন্ত ছাদের ফ্লোরেই ছিল, তো যেহেতু ছাদের ফ্লোরটা চিনা হয়ে গেছে তাই আজকে তারা ভাই সবগুলো একটা একটা করে বাচ্চা টিনের উপরে দেওয়া শুরু করছে সকাল থেকে। তারা ভাই আমারে খুব এক্সাইটেড হয়ে ফোন দিছে যে জানমন
3 দিন আগে যে জালালির সাথে বাচ্চারা চলে গেছিল, আজকে আইসা বাচ্চাটাকে পাইছি। আমাদের এই আশপাশ দিয়ে প্রচুর জালালি থাকে সকালবেলা, প্রচুর, যার কি বলে বোঝানোর মতো না। আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত জালালি কই থেকে আসে। ম্যাক্সিমাম 5 থেকে 600 কম হবে না, পুরা এই এরিয়াটা নিয়ে জালালি থাকে। আমি কোনো একদিন সকালবেলা ভিডিওতে আপনাদের দেখাবো যে কি প্রকার জালালি আমার এই আশপাশ দিয়ে থাকে। এই যে বিল্ডিংটা হওয়ার পর থেকে আর কি মনে হইলো জালালির উৎপাদন আরো বাইরে গেছে আমাদের এলাকার মধ্যে। এই আমার এই যে এই ধাপটির পরে যে টিনটা দেখতেছেন, এই টিন ভর্তি জালালি থাকে। আমার বাম 14 কোপের বাম, এই 14 কোপের বাম ভর্তি জালালি থাকে। এই জালালির সাথে মাঝে মাঝে আমদানি অতিথিও এসে পয়সা থাকে, পরে দেখলেই দৌড় দেয় আমদানি কবুতরগুলা, যেগুলাকে আমরা অতিথি বলে থাকি। তো মূলত এবার বাচ্চা লাগাইতে একটু হ্যাসেলি পোহাইতে হয়েছে আমাদের, কারণ কি প্রচুর পরিমাণ জালালি থাকে। এই যে এখানে টিনগুলা দেখতেছেন, এই যে আমার ধাপটির নিচে এই যে বাসাটা, এই বাসার টিনের মধ্যে মিনিমাম 200-250 জালালি সকালবেলা এসে বসে থাকে। তারা ভাই আগে ওই কর্নারে দাঁড়ায়, এই জালালিগুলো উড়ে দেওয়ার পর জালালিগুলো সব চলে যায় ওই ছাদে। ওই যে একটা জালানা দেখতেছেন, ওই জালানা দিয়ে একটা মুরব্বি প্রতিদিন এই ছাদটার মধ্যে জালালিকে খাবার দেয়, যাকে এটা ভালো কাজ করে উনি। বোবা জানোয়ার, এরা তো বলতে পারে না, এদের খাবার দেয়। খাবার দেওয়ার পরে সব জালালি এই সেই ছাদের মধ্যে খায়। খাওয়ার পরে দেখেন টাঙ্কির ছাড়িয়ে প্রচুর টাঙ্কির যে পানি পড়া থাকে পানি খায়। পানি খাওয়ার পর আইসা সব এই ছাদের মধ্যে বসে, তারপরে ওই ছাদে বসে। এই বাড়ি ভরাই তো মনে হয় জালালি পেছন দিক দিয়ে। তারপর এই বাড়ির নিচ দিয়ে ওই ডাব গাছের নিচে যেই গেটটা দেখতেছেন আপনারা সবাই, এই ডাব গাছের কর্নারটা দিয়ে সবাই ওখানে যা বসে জালালিগুলা, রাত্রে ওখানেই থাকে। তারপরে এই বাড়ি, ওই হলুদ বাড়িটা, এই বাসার পিছনেও আমার এক নানা আছে, উনি জালালিকে প্রতিদিন খাবার দেয়, গম দেয়, ভুট্টা দেয়। প্রতিদিন 2 কেজি গম, 2 কেজি ভুট্টা দেয়। সবগুলা খাবার খায় ওখানেই থাকে। আর আমার এই যে বাসার এই কার্নিসটা আছে না, এই কার্নিসের নিচ বরাবর প্রচুর জালালির বাসা। হ্যাঁ, এই দেখেন এখনো কত জালালি বইসা রয়েছে। এই যে ওই যে দেখছেন, এই দেখছেন বাইরে জালালির বাচ্চা। আর কি আমার এই কার্নিসেই খুঁজলে না হইলো আপনি 50-60টা জালালি পাবেন, একদম 1 তলা থেকে নিয়ে আপনার 5 তলা 6 তলা পর্যন্ত জালালির বাসা। প্রচুর জালালি গলিতে থাকে। তো আমার মূলত যে প্রবলেমটা হয়েছে, বাচ্চাটা এই কার্নিসে উঠে, এই কার্নিসে উঠার পর এই কোনা দিয়ে পইরা ওই যে আমাদের নিচের যে বাসাটা আছে টিনের 3 তলা বাসাটা, ওই 3 তলা বাসার কর্নার দিয়ে কোথায় পড়ছে আমাদের ঘরের বাচ্চাটা, তারা ভাই আর বলতে পারতেছে না। বলার পর তারা ভাই আবার এই বাসার ছাদে গেল। এই বাসার ছাদে যাওয়ার পর আর পায় না। পর আমার ফোন দিল, আমি তো দোকানে ক্যামেরায় বইসা দেখতেছি যে বাচ্চারা কই গেল, দেখা যায় না। তো পরে হুট করে তারা ভাই বলতেছে সানুন বাচ্চারা দেখা গেছে না, বৃষ্টি নেমে গেছে অনেক জোরে। আজকে 3 দিন আগের ঘটনা এটা। তো বৃষ্টি নেমে গেছে, পরে তারা ভাই চলে আসলো এই বাসার ছাদে। এই বাসার ছাদে আসার পর হুট করে কতগুলা জালালির সাথে কই থেকে জানি দৌড় দিয়ে আইসা এই যে এই ছাদটার মধ্যে বসছে। এই ছাদটার মধ্যে বসছে তারা ভাই, 2টা কবুতর ছাড়তে আবার জালালিগুলো এমন দৌড় দিল এদিক দিয়ে, বাচ্চাটাও জালালির সাথে দৌড় দিছে, উঠতে পারে না। ওই দিনই ফার্স্ট উঠছে বাচ্চাটা, একদম ছোট চিচি বাচ্চা। এই বাচ্চা যে পইরা যাওয়ার পর 3 দিন দৌড়ানোর পর বাসায় আসছে, একদম অকল্পনীয়। যে বাচ্চা ছাদই চিনে না, এই বাচ্চা বাসায় আসছে আজকে 3 দিন পর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওইখান থেকে দৌড় দিল, দৌড় দেওয়ার পর কই গেছে বাচ্চা, আবার তারা ভাই আর নিজ দিয়ে খুঁজে পায় না। তো তারপরের দিন গতকালকেও কোনো বাচ্চার হদিস নাই। তারা ভাই জিজ্ঞেস করলাম, ভাই বাচ্চা কি দেখছেন কিনা? না ভাই, আমি তো আজকেও দেখলাম না বাচ্চা। যা কপালে নাই, বাচ্চা মনে হয় হয়তো বিড়াল টিড়াল বা কেউ হাত করে গেছে, কেউ তৈরি ফেলছে। আর এতটুকু বাচ্চা কেউ ধরলেই কি আর বলবে যে আমি বাচ্চা ধরছি? তো তারা ভাই বললো মনে হয় হাত টাত পড়ে গেছে, যে বৃষ্টি পড়লো 2 দিন, এই বৃষ্টিতে মনে হয় ভিজা কেউ হয়তো ধরে ফেলাইছে, আর নাহলে বিলাই টিলাই খেয়ে ফেলাইছে নিচে পড়ে যাওয়ার পর। তা আমি বললাম থাক, তাহলে আর কি করার আছে, নসিবে নাই, যদি থাকে নসিবে আপনি আসিবে। এই কথাটা বললাম, আমি তারা বাইরে চলে গেলাম পরে দোকানে। তো আজকে সকালবেলা উঠা দেখে মাশাআল্লাহ বাচ্চাগুলো সব নিজে ফুরফুর করতেছে। তো আজকে সকালবেলা তারা ভাই হুট করে আমারে ফোন দিছে, আমার আম্মার প্রচুর অসুস্থ, আমি আজকে দোকানে যেতে পারি নাই, সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য।
তো আব্বার পাশাপাশি আম্মা অসুস্থ হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ এখন একটু ঠিক আছে, তাই ছাদে আসলাম। তো ভাবলাম একটা ব্লগ করি, আর তার উপর দিয়ে শুনলাম বাচ্চাটাও চলে আসছে, মনটা একটু ভালো হয়ে গেছে আমার। তারা ভাই সকালবেলা ফোন দিল যে সালমন বাচ্চাটা আজকে দেখতে পাইছি। কই ভাই? বাচ্চারা আমি তো ছাদে উঠছি, খেয়াল করি নাই। তারা ভাই যখন নিচে হুট করে তাকায় দেখে আমার এই কান নিচে, টাঙ্কির কান নিচে বাচ্চাটা বসা। তারা ভাই এক পা খালি আগে বাড়াইছে, আর বাচ্চাটা উঠা বলে এদিক দিয়ে দৌড় দিছে সোজা বালুঘাট দিয়ে দৌড় দিয়ে গেছে, চলে গেছে। নাই 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 আধা ঘন্টা পর কই থেকে আইসা নাকি আবার এই কান নিচেই বসছে, আমার এই টাঙ্কির কান নিচে। এখানের থেকে পরে এখানে বসছে, দ্বিতীয়বার টাঙ্কির কান নিচে বসছে। তো তারা ভাই কয়েকটা বাচ্চা ছাড়ছে, বাচ্চা ছাড়ার পর কবুতর তো নিচে নামে না বাচ্চা দেখা, ওই বুরকি পাইলেই আরো দূরে চলে যায়। জালালির সাথে যে বললাম না সকালবেলা কই থেকে জানি 500-600 জালালি আসে, এই এরিয়া ভর্তি জালালি থাকে, এই জালালির সাথে মিশে গেছে। তো এখান থেকে ওইখানে কি এই কোনা দিয়া এই 7 তলার পেছনে, এটা সুতার কারখানা, বিড়াল সুতার কারখানা, বিড়াল সুতার কারখানার পেছনে যে কই যে বসছে আর বলতে পারি না। পরে আমি সকালবেলা ওই সুমনরে ফোন দিলাম, ওই যে সুমনের বাসা, যে বন্ধু তুমি কি একটা বাচ্চা আশেপাশ দিয়ে দেখতেছো? সুমনা বললো না ব্রো, দেখা যায় না। প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করার পর আর বাচ্চাটা দেখা যাচ্ছিল না। ওই কর্নার এই কই কোন ছাদে যে বসে আছিল বলতে পারি না। পরে তারা ভাইও চলে গেল, আমিও চলে গেলাম। তো তারা ভাই আসরের আজানের আগে ছাদে উঠছে, ওইটা দেখে ধাপড়ির এই কোনা দিয়া যে ধাপড়িতে ছিল, ওই ধাপড়িটা টার্গেট করছে। এই ধাপড়িটার মধ্যে 2 দিন ছিল, এই সিঁড়ির নিচে যে ধাপড়িটা, এটার মধ্যে এই বাচ্চা সেট করি আমি। এই ধাপড়ির সামনে এসে বসে রয়েছে। তো 2 দিন এই ধাপড়িটার মধ্যে বন্ধ থাকার কারণে ছাদটা আমার টার্গেট করতে পারছে বাচ্চারা, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ কইলো ওইটাই। তো পরে চলেন আপনাদের বাচ্চাটা দেখাই আবার। তো বাচ্চাটাকে আলাদা রাখলাম, যেহেতু 3 দিন বাইরে ছিল। বাচ্চাটা পায়ে একটু ব্যথা পাইছে, এই হচ্ছে বাচ্চাটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে 3 দিন পর বাচ্চারা ঘর লাগলো আজকে। শান্তি, এর চেয়ে তার বড় শান্তির কি আছে? একটা কবুতর পেয়ার সেট করার পর বাচ্চা যদি মোটামুটি তার নজর এবং রেজাল্ট দেখায়, এর চেয়ে তার শান্তির মনে হয় না, তৃপ্তির কোনো কিছু আছে। মাশাআল্লাহ, এই যে বাচ্চাটা এখনো কানি বড় সমান হয় নাই, একদম চিচি বাচ্চা, মাথার উপরে এখনো হলুদ পশম। মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার কবুতরের প্রতি যত্নশীল হন। আর এখানে আমার 21টা বাচ্চা আছে, সবাই দোয়া করবেন নতুন বাচ্চাটা সহ, আর কি যেটা আজকে আসলো এটা সহ, যাতে 21টা বাচ্চা সুন্দরভাবে সেট করতে পারি। আল্লাহর কাছে এই দোয়া এবং কামনা। তো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।